ইয়েস, ফাইনালি লজিটেকের সেই এক্সপেন্সিভ কিবোর্ডটি এখন আমরা আনবক্সিং করব এবং ফুল রিভিউ করব। এটাতে কি কি অপশন রয়েছে, কি কি ফ্যাসিলিটিস রয়েছে, এভরিথিং আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রথমে এটাকে আমরা আনবক্সিং করে নিচ্ছি। তো এই মুহূর্তে আউটডোরে রয়েছে, যেহেতু স্টুডিওতে নেই, এর জন্য আউটডোরে থেকে আপনাদের দেখাচ্ছি। এভাবে যদি আপনি প্রথমে এটাকে ছুটিয়ে নেন তাহলে দেখতে পাবেন আপনার কিবোর্ডটি কিন্তু এভাবে একটা এক্সট্রা পলি দিয়ে, পলি বলতে এটা হচ্ছে আপনার পেপার, এই পেপার দিয়ে মোড়ানো থাকবে। তো এটা আমরা রেখে দিচ্ছি। তারপরে দেখি যে এটা বাদে আমাদের বক্সের মধ্যে আর কি কি আছে। এখানে দেখতে পাচ্ছি আরও একটা ছোট্ট বক্স রয়েছে, এছাড়া সেরকম আর কিছুই নেই, এটা শুধুই মাত্র একটা বক্স। তো ছোট্ট বক্সের মধ্যে কি রয়েছে প্রথমে আমরা একটু দেখে নিব। ছোট্ট বক্সটা আপনি আনবক্স করলে এখানে শুধুমাত্র কিছু ইউজার ম্যানুয়াল বুকস এবং এই কিবোর্ডটি চার্জ করার জন্য টাইপ এ ফরম্যাট টু টাইপ সি ফরম্যাটের একটি চার্জিং কেবল পেয়ে যাবেন। কেবলের বিল কোয়ালিটি একদম প্রিমিয়াম লেভেলে রয়েছে, যেহেতু এটা প্রাইসটা একদম হাই রেঞ্জের একটা কিবোর্ড। বিল কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ হবে না, এটা আমরা আশা করতেই পারি। তো যাই হোক, এইসব রেখে এবার আমরা সরাসরি আমাদের কিবোর্ডে শিফট করছি। কিবোর্ডটা এভাবে সুন্দর করে র্যাপিং করা আছে। তো যাই হোক, ফাইনালি লজিটেকের কিস মিনি আমার হাতে, আনবক্সিং ডান। তো এবার প্রথমে আমরা যদি এর বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, এটার বিল কোয়ালিটি একদমই প্রিমিয়াম লেভেলের। এটা হচ্ছে পুরোটাই একটা মেটাল শিটের উপরে ডিজাইন করা হয়েছে। তো যেহেতু আমার এটা হচ্ছে মিনি কিবোর্ড, তো এখানে কিন্তু নম্বর প্লেট এক্সট্রা করে আলাদাভাবে দেওয়া নেই। তো এই কিবোর্ডটি আমি দেখতে পাচ্ছি থিকনেসটা খুবই ন্যারো রাখা হয়েছে, যেটা অন্য অন্য কিবোর্ডের সাথে যদি কম্পেয়ার করি তাহলে বলতে হবে যে এটার থিকনেস খুবই থিক রাখা হয়েছে। তবে থিকনেস এবং এর সাইজ অনুযায়ী এটা কিন্তু বেশ বাল্কি বলা যায়, বেশ হেভি, রাইট? তো যাই হোক, এবার আমরা এর কিগুলো নিয়ে কথা বলতে চাই। এর কিগুলো আপনি দেখতে পাচ্ছেন মেকানিক্যাল কিবোর্ডের মতো কিন্তু অত উঁচু উঁচু কি এখানে দেওয়া নাই, এটা একদমই নর্মাল কিবোর্ডের থেকেও স্লিম রাখা ট্রাই করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একদমই স্লিম। আর এটার কিগুলো নিয়ে যদি প্রথমেই বলতে চাই তাহলে বলবো এটাতে আপনি খুবই কমফোর্টলি দ্রুততার সাথে টাইপিং করতে পারবেন। প্রত্যেকটা কির উপরে আমরা দেখতে পাচ্ছি যে হালকা রাউন্ড আকারে গর্তের মতো দেওয়া আছে, যাতে করে আমাদের হাতের টিপগুলো খুব সুন্দরভাবে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এবং খুব কমফোর্টলি এটাতে টাইপ করা যায়। আর এই কিগুলোতে আপনি যখন টাইপিং করবেন আপনার টাইপিং মিস হওয়ার সম্ভাবনা খুবই কম, জাস্ট বিকজ এখানে আপনার খুবই হালকা প্রেসার দিলেই আপনার কিগুলো কাজ করে। অনেকেই বলবেন যে এই প্রাইসে তো মেকানিক্যাল কিবোর্ডই পাওয়া যায়, রাইট? তো মেকানিক্যাল কিবোর্ড আসলে যারা একটু গেমিং পছন্দ করেন, RGB লাইটিং পছন্দ করেন তাদের জন্য, বাট এটা কিন্তু টোটালি ডিফারেন্ট মানুষদের জন্য তৈরি করা হয়েছে। যারা হার্ডলি প্রোডাক্টিভিটি কাজের সাথে জড়িত তাদের জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছে স্পেশালি। তো এখানে আপনি খুব দ্রুততার সাথে টাইপিং সহ অন্যান্য যে কোনো কাজেই এই কিবোর্ডটিকে ইউজ করতে পারবেন। মেকানিক্যাল কিবোর্ডের মতো আপনাকে টাইপিং করার জন্য অতটা প্রেসার দিতে হবে না এর কিতে। এটা খুবই স্মুথলি আপনি জাস্ট হাত রাখলেই দেখতে পাবেন যে টাইপ হয়ে যাবে, একদমই স্মার্টফোনের কিবোর্ডের মতো দেখতে পাবেন, সুন্দর মতো টাইপ হয়ে যাচ্ছে হালকা প্রেসার দিলেই। আর দ্বিতীয় কথা হচ্ছে মেকানিক্যাল কিবোর্ডে আমরা যখন কির উপরে চাপ দেই বা টাইপিং করি তখন কিন্তু একটা হ্যাপটিক ফিডব্যাক থাকে এবং একটা সাউন্ড হয় এক্সট্রা, সেই সাউন্ডটা কিন্তু আপনি এখানে পাবেন না। তবে এটাতে যে একদমই আপনি টাইপ করতেছেন এটা ফিল হবে না বা হ্যাপটিক কোনো ফিডব্যাক পাবেন না এরকম না, আপনি পাবেন, তবে এটা একদমই সফট, ওরকম মেকানিক্যাল কিবোর্ডের মতো অতটা হার্ড এখানে হবে না। তো যাই হোক, এই কিবোর্ডটির আমরা যদি ফন্টে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে রয়েছে পাওয়ার অন অফ বাটন। তো আপনি এটা খুব ইজিতে অন করলেই এটা আপনার যে কোনো অপারেটিং সিস্টেমের সাথে কানেক্ট করতে পারবেন। এখানে এর পাশে আমরা দেখতে পাচ্ছি টাইপ সি একটা পোর্ট রয়েছে, যেটার সাহায্যে আপনি এই কিবোর্ডটাকে চার্জ করতে পারবেন এবং কি এটা অবশ্যই চার্জে থাকা অবস্থায় আপনি ইউজ করতে পারবেন। তো এবার ইম্পর্টেন্ট এবং কি ইন্টারেস্টিং পার্ট নিয়ে কথা বলতে চাই, এটার কানেক্টিভিটি নিয়ে। ইয়েস, এই কিবোর্ডটি আপনি চাইলে এই যে ডঙ্গল রয়েছে, হ্যাঁ, সেটা দিয়েও কানেক্ট করতে পারবেন ডিরেক্টলি। এছাড়া আপনি চাইলে ব্লুটুথের মাধ্যমে একই সাথে 3টি ডিভাইসে কানেক্ট করতে পারবেন, যেরকমটা আমরা এর যে মাউস রয়েছে লজিটেকের MX Master 3, ঠিক সেইটার মতো এটাও 3টি ডিভাইস হতে পারে। এখানে আপনার বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম লাইক উইন্ডোজ, লিনাক্স, ম্যাক্স, এনি কাইন্ডস অফ অপারেটিং সিস্টেমে আপনি কিন্তু চাইলে এটাকে কানেক্ট করতে পারবেন। অ্যান্ড্রয়েডেও এটাকে ইউজ করতে পারবেন। আমি ওই ভিডিওতে অবশ্য বলেছিলাম যে অ্যাপেলের কিবোর্ড মাউস না কেনার অন্যতম কারণ হচ্ছে ওইগুলোতে আসলে অ্যাপেল ম্যাকের প্রোডাক্ট বাদে অন্য কোনো অপারেটিং সিস্টেমে ইউজ করা যাবে না, যেটা
এইটার ক্ষেত্রে না, এটা টোটালি ডিফারেন্ট। এটা আপনি চাইলে যে কোনো অপারেটিং সিস্টেমের সাথেই একদম ইজিতে ইউজ করতে পারবেন, এবং কি ম্যাকের সাথেও এটা স্পেশালি ইউজ করার জন্য বেশ কিছু ফাংশন দেওয়া হয়েছে, যে কারণে এটা আসলে ম্যাক ইউজাররাও খুব সহজেই ইউজ করতে পারে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, ব্লুটুথের মাধ্যমে যদি আপনি এই ডিভাইসটিকে কানেক্ট করেন তাহলে একই সাথে তো 3টি ডিভাইসে কানেক্ট করতে পারবেনই, প্লাস আপনাকে একটি ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসে সুইচ করতে মাত্র এক ক্লিক করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন 1 2 3, এখানে আপনার 3টি ডিভাইসই কানেক্ট থাকবে। আপনি যেই ডিভাইসে এই মুহূর্তে কাজ করতে চাচ্ছেন কিবোর্ড দিয়ে সেই ডিভাইসের উপরে ক্লিক করবেন, সেই ডিভাইসটা যত নম্বর কানেক্টে থাকবে আপনি ওই নম্বর কানেকশনের অপশনে ক্লিক করবেন। লাইক আপনি এই মুহূর্তে 3 নম্বর যে ডিভাইস রয়েছে আপনার, সেই ডিভাইসে কাজ করতে চাইলে 3তে ক্লিক করবেন, আপনার কিবোর্ডটি অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে, কানেক্ট অলরেডি থাকবে, অ্যাক্টিভ হয়ে যাবে কাজ করার জন্য আপনার 3 নম্বর ডিভাইসের সাথে। এটা একদমই বেসিক বাট ইন্টারেস্টিং। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার ওই মাউস এবং কিবোর্ড এই দুইটা কিন্তু আপনি একই সাথে একটি ডঙ্গল দিয়েই কানেক্ট করতে পারবেন। আপনার আলাদা আলাদা করে কিন্তু আর এক্সট্রা কিবোর্ডের জন্য এবং মাউসের জন্য ডঙ্গল ইউজ করতে হবে না। শুধু তাই নয়, এই লজিটেকের ডঙ্গল দিয়ে আপনি একই সাথে লজিটেকের 5টা ডিভাইস কানেক্ট করতে পারবেন, 5 থেকে 6টা ডিভাইস। ঠিক আছে, একটি ডঙ্গল দিয়ে আপনি যদি আপনার পিসির সাথে কানেক্ট করে দেন তাহলে আপনার একটি মাউস, একটি কিবোর্ড এবং হেডসেট, আরও যদি লজিটেকের কোনো প্রোডাক্ট থাকে সেগুলো কিন্তু আপনি একদম ইজিতে ওই একটি ডঙ্গলের সাহায্যে ইউজ করতে পারবেন। আর ঠিক সেমভাবে সেই মাউসের মতো এই যে কিবোর্ডটি রয়েছে, এই কিবোর্ডটিও কিন্তু লজি অপশন নামে যেই সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের মাধ্যমে এর যে ফাংশন কিগুলো আছে এছাড়াও বেশ কিছু কি আপনি একদম নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, যেটার জন্যই কিন্তু এই লজিটেকের মাউস এবং কিবোর্ডগুলো খুবই স্পেশাল। আপনি শুধু কাস্টমাইজই করতে পারবেন না, আপনি যদি চান যে বিভিন্ন অ্যাপসের জন্য বিভিন্ন কিগুলো ডিফারেন্টভাবে কাজ করবে সেটাও কিন্তু আপনি একদম ইজিতে চাইলে লজি অপশন নামে যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের মাধ্যমে সিলেক্ট করে দিতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। এছাড়া যেই লজি অপশনে ফলো একটি অপশন রয়েছে, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, ফলো অপশন এনেবল করার মাধ্যমে আপনি চাইলে আপনার মাউসকে কানেক্ট করে একই সাথে 3টি ডিভাইসে সুইচ করে নিয়ে যেতে পারবেন কোনো বাটনে ক্লিক করা ছাড়াই। ফলো অপশন এনেবল করার পরে পিসি থেকে পাশে আপনি ল্যাপটপ রেখে ল্যাপটপে নিয়ে গেলেন মুভ করে, তো তখন আপনার ওই ল্যাপটপে মাউসটি যখন চলে যাবে আপনার এই কিবোর্ডটিও কিন্তু অটোমেটিক্যালি ল্যাপটপে কাজ করার জন্য অ্যাক্টিভ হয়ে যাবে। বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইউজফুল। শুধু তাই নয়, এর সাথে কিন্তু আপনি যেরকম মাউস দিয়ে যে কোনো ফাইল কপি করে পেস্ট করতে পারতেন ওয়্যারলেসলি, ঠিক সেমভাবে আপনার এই কিবোর্ডও কিন্তু কাজ করবে। লাইক আপনি আপনার ল্যাপটপে যাওয়ার পরে ল্যাপটপ থেকে একটা ফাইল সিলেক্ট করে Ctrl+C দিয়ে আপনি যদি আবার মুভ করে আপনার মাউসটি ডেস্কটপে নিয়ে Ctrl+V দেন তাহলে আপনার ওই ফাইলটি কিন্তু ল্যাপটপ থেকে ডেস্কটপে এসে অটোমেটিক্যালি পেস্ট হয়ে যাবে ওয়্যারলেসলি। আর এটা কিন্তু অবশ্যই আমি এর আগের ভিডিওতে বলে দিচ্ছি, আপনাকে একই নেটওয়ার্কের আন্ডারে থাকতে হবে, আপনার ডিভাইসগুলো একই নেটওয়ার্কে কানেক্ট থাকতে হবে, যেরকমটা ওয়াইফাই। আর এই কিবোর্ডটির আরও একটি স্পেশাল ফিচার হচ্ছে এর প্রক্সিমিটি সেন্সর। এই কিবোর্ডটি কিন্তু রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে চলবে, যেটা অবশ্যই প্রথমে বলে দিয়েছি। তো আপনার এই চার্জকে বাঁচানোর জন্য এটাতে যে সেন্সর ইউজ করা হয়েছে সেই সেন্সরটি আপনি দেখতে পাবেন যদি আপনি রাতের বেলায় এই কিবোর্ডটি ইউজ করেন। আপনার হাত যখন কিবোর্ডের উপরে নেবেন দেখতে পাবেন এই কিবোর্ডের লাইটগুলো অটোমেটিক্যালি অন হয়ে যাবে। আবার আপনি আপনার হাত যদি কিবোর্ড থেকে সরিয়ে নেন তাহলে দেখতে পাবেন এর লাইটগুলো অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, যেটা ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য খুবই কার্যকারী একটি অপশন বা ফাংশন বলতে পারেন। তো যেহেতু ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলছি, এবার বলতে চাই এই কিবোর্ডটিতে লজিটেক ক্লেম করছে যে 10 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, তবে আপনি যদি হেভি ইউজ করেন তাহলে আমাদের টেস্টিং রেজাল্ট বলে আপনি 7 থেকে 8 দিন এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি পার ডে আপনি 8 থেকে 9 ঘন্টা ইউজ করেন। তাহলে চার্জ শেষ হয়ে গেলেও কোনো সমস্যা নেই, আপনি এখানে Type-C পোর্ট রয়েছে, চাইলে Type-C কেবল কানেক্ট করে চার্জিং অবস্থায় ইউজ করতে পারবেন এবং আপনার কিবোর্ডটিও চার্জ করে নিতে পারবেন। তো ফাইনালি যদি এটার প্রাইস নিয়ে কথা বলি, আমার ক্ষেত্রে এটার প্রাইস পড়েছে 11,800 সামথিং। ওকে, তাহলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। এই লজিটেকের মাউস কিবোর্ডের সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবারও নতুন ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং আনবক্সিং ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।